কুরবানি শব্দটির উর্দু অর্থ হচ্ছে ত্যাগ করা, আর আরবিতে এর অর্থ হচ্ছে নৈকট্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয তাকাররাবা কুরবানান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি দিন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য। কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য অনেক। এই কুরবানি শুরু হয়েছে মানব সৃষ্টির শুরু থেকেই। বাবা আদম আলাইহিস সালাম ও তাসলিম, তিনি দুনিয়ায় আসার পরেই তার পরবর্তী বংশধর হাবিল এবং কাবিল বিশেষ করে এক কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে কুরবানির প্রথা চালু করেছেন। তবে হ্যাঁ, এই বর্তমান আমাদের কুরবানির প্রথা এবং তখনকার প্রথা এক ছিল না, তবে কুরবানি তখনও ছিল। তখন কুরবানি ছিল, কুরবানি করা হলে আকাশ থেকে আগুন এসে যে আগুন ওই কুরবানিকে ভস্ম করে দিবে, ধরে নেওয়া হতো তার কুরবানি কবুল হয়েছে। আর যারটা করবে না, সেখানে কুরবানি কবুল হয়নি বলে সেটা পরিগণিত হতো। যাই হোক, এখন কুরবানি ওয়াজিব এবং সুন্নত, এই নিয়ে অনেক মতবিরোধ দেখা দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 4 ইমামকে শ্রদ্ধা করি। 4 ইমামই সত্যের উপর প্রতিষ্ঠিত, 4 ইমামই সহি, 4 ইমামই ইসলামের অকাট্য দলিল দ্বারা তারা সমস্ত কিছু জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা স্বভাবত কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, এই মাযহাব অনুসারে কুরবানিকে ওয়াজিব বলা হয়। তাদের দলিল হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপর কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এইভাবে অনেক আছে। এবং অন্য যারা দলিল দেন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি রাহিমাহুল্লাহ, তারা অন্য যারা বলেন কুরবানি সুন্নত, সে নরমাল সুন্নত বলা হয় না, তারা বলেন সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিবের কাছাকাছি। তাদের দলিল হচ্ছে সুন্নাতে আবিকুম ইব্রাহিম। একই কথা, কুরবানি যার উপরেই সমর্থবান ব্যক্তি কুরবানি করবে, মুমিন, মুসলমান, বালেগ, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরা হাজ 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমাদের রক্ত, মাংস, গোস্ত আল্লাহর কাছে কিছুই পোষে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তাকওয়া। সুতরাং কুরবানিকে অনেক বড় করে দেখা হয়েছে। হাদিস শরীফে আসছেন, মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, কুরবানির দিন কুরবানি সক্ষম ব্যক্তি কুরবানি করলো না, সেই জন্য আমার মুসাল্লার কাছে, আমার জায়নামাজের কাছে না আসে। আল্লাহ রাসূল এই কথা এই জন্যই বলেছেন, কুরবানির গুরুত্ব বুঝিয়েছেন এবং হুঁশিয়ারি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরবানি বিধান আসার পরে 10 বছর তিনি জীবিত ছিলেন। 10 বছরের 1 বছরও তিনি কুরবানি করা থেকে নিজেকে বিরত রাখেননি। তিরমিজি শরীফে এর প্রমাণ এবং হাদিস চলে আসছে। বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছেন। তিনি নিজ হাতে 63টি উট জবাহ করেছেন। বাদবাকিগুলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবান করেছেন, তার হাত দিয়ে জবাহ করা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস 264। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহ পাক কবুল করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমালা আদামিয়্যা মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহ ইহরাকাদ দাম। সুনানে তিরমিজিতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানির পশুর রক্ত প্রবাহিত করিয়ে দেওয়ার চেয়ে আল্লাহর কাছে এর চেয়ে অত্যন্ত প্রিয় কোনো আমল আর দ্বিতীয়টি নেই। সুতরাং কুরবানির দিন সবচেয়ে বড় আমল হচ্ছে কুরবানি করা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কুরবানি করলেন। এরপরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন।
অন্য এক জায়গায় আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কুরবানি করেছেন, একটা তার নিজের এবং পরিবারের পক্ষ থেকে, আহলিয়াতের পক্ষ থেকে, আর একটা তার উম্মতের পক্ষ থেকে। এখন আসি কুরবানির ইতিহাস। কুরবানি মূলত শুরু হয়েছে বাবা আদম সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তাসলিমের বংশধর থেকেই। যুগে যুগে সমস্ত নবী রাসূল কুরবানির নজরানা পেশ করেছেন। আমাদের উম্মতি মুহাম্মাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কারণেই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আদি পিতা আদম আলাইহিসসালামের পরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বৃদ্ধ বয়সে 85 বা 86 বছর বয়সে অত্যন্ত প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে তিনি পেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেস্ট করার জন্য তার কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি না ইসমাইলের বেশি, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন। আদেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রিয় বৎস প্রিয় সন্তানকে জিজ্ঞেস করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি আদিষ্ট হয়েছি, আমি দেখছি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, এ ব্যাপারে তোমার মতামত আমি জানতে চাই। এরপর আমাদের রাহবার আমাদের সৈয়দ হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তাসলিম চমকপ্রদভাবে তার বাবাকে জবাব দিলেন, যে জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলেন এবং সেটা কোট করে রাখলেন, উম্মতে মুহাম্মাদীকে উপহার হিসেবে জানিয়ে দিলেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেটা পালন করুন। ইনশাআল্লাহ, আপনি আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের দলভুক্ত দেখতে পাবেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে তার সন্তানকে জোরপূর্বক জবাই করতে পারতেন। তিনি চাচ্ছিলেন তার মতো তার সন্তানও যেন আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দিতে শিখে। সন্তান যেমন বাবা তেমন সন্তান, কি চমকপ্রদ না কথা বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছে, তখন তার মা ইসমাইলের মা বিবি হাজেরাকে শয়তান এসে বলতেছে, হাজেরা তুমি কি জানো তোমার ইব্রাহিম তোমার সন্তানকে কুরবান করার জন্য জবাই করার জন্য নিয়ে গেল? তিনি বলতেছে, এ কথা তোমাকে কে বলল? তিনি বললেন, আমি তোমার রবের কসম, তোমার আল্লাহর কসম করে বলছি। তখন তিনি বললেন, তুমি যে শয়তান, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমার রব যদি হয়ে থাকে সেটা তো তোমারও রব। তুমি যেহেতু স্বীকার করলে না তুমি শয়তান, ওরে শয়তান তুমি শুনে রাখো, আল্লাহ পাক যদি ইব্রাহিমকে আদেশ না করে আমি হাজেরাকে একবারের জন্য বলতেন যে ইসমাইলকে কুরবানি করত, আমি ইব্রাহিমের অনুমতির অপেক্ষায় বসে থাকতাম না, আমি নিঃসন্দেহে তাকে কোরবানি করে দিতাম। এখানে ভাবার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন, ইসমাইল আলাইহিস সালাম কোরবানি করলেন, বিবি হাজেরাও কোরবানি করলেন। আল্লাহ রব্বুল আলামিন রক্ত চান নাই, মাংস চান না, গোস্ত চান না, চান হচ্ছে আমাদের হৃদয়, আমাদের তাকওয়া। এই তাকওয়ার অবলম্বন করতে হবে কোরবানির মাধ্যমে। আমরা যেন গরুকে কিনে এনে গলায় মালা দিয়ে মানুষকে দেখে না বেড়াই, আমরা যেন সংখ্যা বেশি হয়েছে এটা না বুঝে বেড়াই। আমার সম্পদের মাঝে জাকাতের মাধ্যমে যেমন গরিবদের হক রয়েছে, আমি কুরবানি যখন করব এটা ফরজ করেনি, কিন্তু আমার নৈতিকতা বোধ কি বলে, গোস্ত তো আমি 12 মাস কিনে খেতে পারি, অনেক গরিব আছে যে পারে না, আমি যেন তাকে বঞ্চিত না করি। আল্লাহ পাক যেহেতু আমাকে তৌফিক দান করেছেন কুরবানি করার, এর হক আদায় করা আমার নৈতিক দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব। এইগুলি মানার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।